বাপাশে ডাল লেককে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। ওম নমঃ শিবায়। আমাদের শঙ্করাচার্য টেম্পলে প্রায় উঠে গেছি উপর থেকে। বন্ধুরা সুপ্রভাত, সুপ্রভাত। বাজে 10টা, এখন সুপ্রভাত দিচ্ছি। কালকে আমরা বালটাল থেকে নেমে চলে এসেছি ডাইরেক্ট শ্রীনগর। শরীর একদম চলেনি, কোনো মতে শরীর চলছিল, থিকিয়ে থিকিয়ে কিছু একটু খেয়েই ঘুমিয়ে পড়েছি। সকালে উঠেছি 7টা-8টার সময়, উঠে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি। আমরা ঠিক ডাল লেক থেকে এই 3 মিনিটের ডিস্টেন্সে রয়েছি বেঙ্গল লজ। এই যে বেঙ্গল লজ, আর এই দিকে হচ্ছে ডাল লেক। এদিকে ডাল লেক 3 মিনিটের হাঁটা পথ। আমরা 1000 টাকা দিয়ে রুম বুক করেছি। তো ভিতরে একটা আপেল গাছ আছে, ভালো আপেল হয়েছে, দেখাবো পরে। এখন আমরা কি যাব শঙ্করাচার্য মন্দিরে। তো দেখি কি ব্যবস্থা আছে আর কত কি ভাড়া আছে সব আপনাদের বলবো। আর শ্রীনগর কালকে খুব টায়ার্ড ছিলাম বলে আর করতে পারিনি, এখন যাব একটা ব্রেকফাস্ট করব। দেখি আমাদের ছেলে যে বাবু আছে, ওই বাবু মেন দায়িত্ব নিয়েছে আমাদের ভালো ভালো খাওয়াবে। তো ও কী খাওয়ায় দেখা যাক। শুনতে গেছে কি খাওয়ার পাওয়া যায় সকালে ব্রেকফাস্টে, সেটা শুনে আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো শঙ্করাচার্য মন্দিরে। মুখটার অবস্থা খারাপ, এখানে পুড়ে পুড়ে গেছে পুরো অমরনাথ করে, ঠোঁট পুরো ফেটে জ্বলে চৌচির হয়ে গেছে। কিছু করার নেই, এটা হবেই, হওয়ারই ছিল, এটা হতো। এখানে কালকে রাতে বাঙালি হোটেলে একটা ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেলাম, ও অসাধারণ, সেই পুরনো স্বাদ ফিরে পেলাম। তো এখন দেখি সকালে কি পাই। আর আপনারা থাকতে পারেন, যাত্রী নিবাসে থাকতে পারেন, বাইরে খেতে কিন্তু আবার লাল চক এরিয়াটা আবার একটু কস্টলি খাবার দাবারের দিক থেকে। তো সেই কারণে আমরা এদিকে চলে এসেছি, এই মমতা চকে রয়েছি। আর ডাল লেক এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, 2-3 মিনিট লাগে, সুন্দর। তো সকালে কি ব্রেকফাস্ট হয় দেখা যাক। আমাদের বাবু যে আমাদের আরেকজন অমরনাথ যাত্রী, সে আমাদের কি খাওয়ায় আজকে দেখা যাক। ও আজকে মেনলি খাওয়ার দায়িত্ব নিয়েছে, ও গলি গলি ঘুরিয়ে খাবার দেখাবে। ঠিক আছে, দেখা যাক কি খাওয়ায়। টাটা বন্ধুরা, আমরা এসে গেছি আশা বেঙ্গলি ধাবায়। আমাদের হোটেলের ঠিক পাশেই আশা বেঙ্গলি ধাবা। এখানে বাঙালি খাবার সব পাওয়া যায়, লুচি সব বাঙালি, আলু পোস্ত, আলু পটল, শুক্তো সব পাবেন। আর দেখুন এখানে তো একটু রেট বেশি, যেমন শুক্তো 100 টাকা। ঠিক আছে, এটাও একদম ট্রাই করবো, আমি অবশ্যই করবো। এখানকার শুক্তো কাশ্মীরি শুক্তো। আমরা এখন পুরি সবজি নাম 70 টাকায় 4 পিস পুরি দেবে, আর সবজি নিয়ে 70 টাকা। আলু পরোটাও আছে 70 টাকা, কিন্তু আলু পরোটাটা কেমন হবে, এই জন্য পুরি সবজিটা নিলাম 3জনে এটা খাই। এখানে ভেজ থালি, চিকেন থালি সবই আছে, কোনো অসুবিধা নেই। দেখুন এটা একটা ট্যুরিস্ট প্লেস, কস্টলি প্লেস, একটু তো রেট হবেই। আমাদের যেমন কলকাতার রেট ধরলে তো, কলকাতায় সবজি ভাত পেট ভরে 30 টাকা 35 টাকায় ভালো পাওয়া যায়, আর একটু যদি ভালো নেওয়া যায় 50 টাকায় পেট ভরে সবজি ভাত পাওয়া যায়। কিন্তু সেটা ধরলে তো হবে না, যেমন আছে তেমনভাবে চলতে হবে। আপনি মাংস ভাত, ভালো মাংস মানে ভালো বেশি বড় চিকেন দিয়ে আপনি 70 টাকায় কলকাতায় পেয়ে যাবেন, বড় চিকেন 70-80 টাকায়। সেখানে 2 পিস দিয়ে 70-80-90 টাকায় পেয়ে যাবেন, এখানে পাবেন না সেটা। যাই হোক, যেমন এসেছি তেমন। তো দেখি আগে আসুক পুরি সবজিটা কেমন হয়, খেয়ে আপনাদের জানাচ্ছি। এই হচ্ছে আচার দিয়ে গেছে, আর এই যে মামা খাচ্ছে, এই যে বাবু খাচ্ছে, আর এই যে আর এখানে কাবলি চানা দিয়েছি, মানে এই আলুর সবজি নয়, কাবলি চানা, আলুও দিয়েছে, কাবলি চানা দিয়ে করেছে, আর সঙ্গে হচ্ছে পুরি। এই হচ্ছে পুরি, আর সঙ্গে যে আচার দিয়েছে। এটার প্ল্যাটারটা 70 টাকা বলে, 70 রুপিস, ঠিকঠাক আর কি, মানে আর একটু, এটা তো টুরিস্ট এরিয়া জানেনি। তো যাই হোক, খেয়ে নিই, খেতে খেতে আর কথা বলবো না। পুরি সবজি একে পুরি সবজির মতনই খেতে হবে, আর কিছুই হবে না। যাই হোক, টাটা। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন এই যে আমাদের অটো করে আমরা যাব শঙ্করাচার্য মন্দিরে। সেখানে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, জাস্ট দুপুরটা কাটাবো কী করে, ওখানে যাব, ওইটা দুপুরটা আমাদের হয়ে যাবে। তারপরে এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তো আমাদের আছেই ডাল লেক, সেখানে সময় কাটিয়ে নেব। তো যাই, আমাদের আরেকজন ভিতরে আছে, ও আসুক,
তারপরে উঠে যাব আমরা, এই অটো করে আমরা চলে যাব। টাটা। বাঁ পাশে ডাল লেককে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি শঙ্কর আচার্য মন্দিরের দিকে। দেখুন পাশে সেই কাশ্মীরের শ্রীনগরের অ্যাট্রাকশন সেই ডাল লেক, পাশে দেখুন কত হাউস বোট আছে, শিকারা আছে। এখানে দাঁড়ালেই শিকারারা আপনাকে ডাকবে, কিন্তু বার্গেনিং করে নেবেন। কালকে রাত্রে আমাদের এই মামাকে ধরেছে এক শিকারা আলা, বলছে 600 টাকায় আধ ঘন্টা। এবার উনি আর কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না, উনি একদম বোবা কালা হয়ে এগিয়ে চলে গেল। ওনার বলার কোনো ভাষাই নেই যে 600 টাকায় আধ ঘন্টা। যাই হোক, এটা তোরা চাইবেই, কিন্তু আমাদের সেটা বার্গেনিং করে কমাতে হবে যে করেই। তো এই দেখুন পাশে হাউস বোট, আর আমরা ডাল লেককে রেখে চলে যাচ্ছি শঙ্কর আচার্য মন্দিরের দিকে। বন্ধুরা প্রায় চলে এসেছি। এর আগে দেখলাম ওই যে ট্রাভেলার টেম্পোগুলো আছে, ওই ট্রাভেলার টেম্পোগুলোর স্ট্যান্ড। যারা অনেক গ্রুপে আসে, ট্যুরিস্টের সাথে আসে, ট্যুরিস্টওয়ালা টেম্পো করে নিয়ে আসে তাদের এই শঙ্করাচার্য মন্দির ঘোরানোর জন্য। কিন্তু শঙ্করাচার্য মন্দির অবধি টেম্পো যায় না, তার প্রায় 2 কিলোমিটারের মতন আগে টেম্পোর স্ট্যান্ড, ওখানে আর্মি আর যেতে দেয় না। তারপরে কতগুলো অটো দাঁড়িয়ে আছে, তারা একটা অটো প্রতি 200 টাকা করে নেয়, ওই অবধি দিয়ে আসবে নিয়ে আসবার জন্য 200 টাকা করে নেয়। তো আমরা যেহেতু নিচ থেকে অটো, সেই অটো ওই উপর অব্দি নিয়ে যাবে আমাদের সেম টাকায় উপর। আর ওদের সাথে আসলে আপনাদের আলাদা অটো করে উপর অব্দি, নাহলে হেঁটে যেতে পারেন আপনি, এইটুকু রাস্তা, আর রাস্তা বেশি চড়াই না, হেঁটে যাওয়াই যায়, কোনো ব্যাপার না। এটা একটা ইনফরমেশন যেটা জানিয়ে দিলাম। আর ভিউ কিন্তু রাস্তা, সেই দেখুন পিছনে ওই যে অটোগুলো আসছে, আর এই দেখুন ভিউ অসাধারণ ভাবে চলছি আমরা রাস্তা দিয়ে। বন্ধুরা এসে গেছি শঙ্কর আচার্য মন্দির। এরপরে আর অটো যেতে দেয় না, কিছুই যেতে দেয় না আর কি। সেই কারণে আমাদের ওখান থেকে এটুকু রাস্তা হেঁটে যেতে হবে। এরপরে 127টা সিঁড়ি আছে, এই সিঁড়িটা আমাদের ভাঙতে হবে। ঠিক আছে, 127টা সিঁড়ি, খুব বিখ্যাত। 127টা সিঁড়ি ভাঙতে হবে। যাক ঠিক আছে, 127টা ঠিক চলে যাবো আস্তে আস্তে। পায়ে ব্যথা আছে, যেহেতু দুটো ধাম করে আসলাম, তো এক বৈষ্ণোদেবী আর আমার নাম, দুটো করার পরেই এই তো আবার দেখা হয়ে গেছে, সেই ট্রেন থেকে শুরু হয়েছে, মোটামুটি আর দেখা বন্ধ হবে না, চলবে বাড়ি অব্দি, বাড়ি অব্দি চলবে যতদূর হয়। চলে আসলাম। যাই হোক, এখন একটু কথা বলে নিই আগে। চলো উঠছি শঙ্করাচার্য মন্দিরে। ফিস্কিং পয়েন্ট থেকে আমাদের এন্ট্রি হয়ে গেল। কিছুই না, এখানে সব নিয়ে উঠেছে, চেক করলো হয়তো অ্যালকোহল জাতীয় কিছু আর ওয়েপেন কিছু আছে নাকি, এইটুকু চেক করে আমাদের চড়াই শুরু। 127টা সিঁড়ি আছে, ঠিক আছে, 127টা সিঁড়ি কোনো ব্যাপার না। অমরনাথ যাত্রায় এত রাস্তা কভার করে 400খানা সিঁড়ি পার করে বাবার দর্শন করতে পেরেছি, আর এইটুকু পারবো না, কোনো ব্যাপার না, পৌঁছে যাব। ভালো সিঁড়িগুলো ভালো আছে, একটু চড়াই আছে বেশি, যদিও পায়ে ব্যথাটা আছে। ঠিক আছে, উঠে যাব। বন্ধুরা দেখুন, আমাদের শঙ্করাচার্য টেম্পলে প্রায় উঠে গেছি। উপর থেকে শ্রীনগর শহরটা দেখুন, অসাধারণ তো লাগছে, তার মধ্যে ঘিঞ্জিও লাগছে। শহরটা কেমন ঘিঞ্জি দেখুন, মানে কোনো জায়গায় কোনো ফাঁকা নেই, একটা ফাঁকা কিছু দেখা যাচ্ছে না, শুধু 2-4টে ফাঁকা জায়গায় গাছ জমি আছে।
তাছাড়া আর কিছু নেই। আর এই মাঝে মধ্যে লেকের ফাঁকাটুকু দেখা যাচ্ছে, তাছাড়া পুরো শহরটা দেখুন কতটা ঘিঞ্জির মতন লাগছে। আমরা প্রবেশ করছি শঙ্কর আচার্য মন্দিরে। ওম নমঃ শিবায়। প্রবেশ করে গেলাম শঙ্কর আচার্য মন্দিরে। অসাধারণ দৃশ্য, বাহ, না আসলে সত্যিই মিস করতাম। মন্দিরটা দেখুন জাস্ট অসাধারণ। এত উপরে পাথর দিয়ে মন্দির করা, এটা কিন্তু বহু আগে। দেখুন পাথর দিয়ে জাস্ট মন্দিরটা করা, দেখুন অসাধারণ দৃশ্য। দেখুন ওদিকে একটা কিছু আছে, ওটা মনে হয় সেবায়েতদের থাকার জায়গা, নো এন্ট্রি, ওটা জাস্ট এন্ট্রি পারমিসেবল। এই যে ওঠার রাস্তাটা দেখুন, অনেকটা কেদারনাথের ফিলিং আসছে, অনেকটা কেদারনাথের ফিলিং আসছে এই মন্দিরটা দেখে। দেখুন এত উপরে, খুব ভালো ফিলিংস। এই সাইডটা থেকেও দেখুন শহরটাকে, এটা কোন শহর জানি না, ও এটাও শ্রীনগরই শহর, অনেকটা বড়। আমরা প্রবেশ করছি মন্দির চত্বরে। দেখুন মন্দিরের ওঠার সিঁড়িগুলো কীরকম খাড়াই, ভালো ঢোকার রাস্তাটা ঐতিহাসিক ফিলিং, ঐতিহাসিক অসাধারণ রাস্তা, কিন্তু চড়াইটা অনেক। ঢুকছি হর হর মহাদেবের নাম নিয়ে। সেই শঙ্করাচার্য, সেই শঙ্করাচার্যজি টেম্পল দেখুন, উঠে আসলাম, অসাধারণ দৃশ্য। সে তো বুঝলাম, দেখুন অসাধারণ দৃশ্য। লাইনে অনেকক্ষণই লাগবে আশা করি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বাহ, অনেক বড় লাইন আছে, লাইনটা অনেক বড়ই আছে, কিন্তু পৌঁছে যাব। অসাধারণ দৃশ্য, মন্দিরটাকে দেখুন। আর এদিক থেকে নিচে দেখুন শ্রীনগর শহর, চারদিকটা শুধু মনে হচ্ছে ঘিঞ্জি, এত ঘিঞ্জি শহরটা উপর থেকে লাগছে। দেখুন পুরো কনজাস্টেড শহরটা। দেখুন আমরা চলে এসেছি, আর ভিডিও দেখাবো না, এরপরে দুটো ছবি তুলতে হবে তো, আর ভিডিও দেখাবো না। আমরা চলে এসেছি গর্ভগৃহের পুরো মুখের কাছে। সব মানুষ এখানে সুন্দরভাবে, দেখুন সুন্দর ব্যবস্থাপনা, একদম ভিতরে প্রবেশ করার। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। হর হর মহাদেব। এই যে হচ্ছে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য তপস্যা সৎকাল। এখান থেকেই, এখানে এই গর্ভগৃহের মধ্যেই তপস্যা করতেন শঙ্করাচার্য। এই ভিতরেই দেখুন, এর ভিতরে ঢুকবো, এখন ফোন অ্যালাউ নয়, সেই জন্য বন্ধ। আমরা নেমে গেছি শঙ্করাচার্য টেম্পল থেকে। এখন আমাদের অটো আমাদের ছেড়ে দিয়ে আসবে আমাদের সেই জায়গায়। বন্ধুরা নতুন একটা জিনিস দেখুন, এই যে ডাল লেক থেকে এই জঞ্জালগুলো তুলছে, জঞ্জাল মানে কচুরিপানা, যেগুলো কচুরিপানা ঠিক নয়, কেমন তর যেন, ডাল লেক থেকে এগুলো তুলছে এরা সবাই। এগুলো দিয়ে সার বানানো হবে, গাছে দেওয়া সার, এটা নাকি খুব ভালো সার হয়। এগুলো তুলছে, এই দেখুন, আর ওইগুলো গরু খাবে, গরু খাওয়ার জন্য ওইগুলো, আর এইগুলো দিয়ে এই ছোটো ছোটো পাতা যেগুলো, সেগুলো সার বানানো হবে। এই ডাল লেক থেকে এরা তুললো। বন্ধুরা
বেরিয়েছিলাম, এবার ভেবেছিলাম দুপুরে খাবো, কিন্তু পেয়ে গেছি এখানকার বিরিয়ানি। নিয়ে নিয়েছি হাফ করে বিরিয়ানি, ভালোই অনেকটাই কোয়ান্টিটি, হাফ বিরিয়ানি 80 টাকা করে। দুপুরে খাওয়ার এটা দিয়ে হয়ে যাবে। তার আগে আপেল খেয়েছি 50 টাকা কেজি আপেল, খুব ভালো আপেল, একটা একটা আপেল খেয়েছি, তাতেই পেট অনেকটা ভরা। আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছি 3 জনে, এই যে মামা খাচ্ছে। মামা কেমন লাগছে বলো? ভালো, খারাপ না। ভালো বিরিয়ানি, বাবুও খেয়ে ফেলেছে। তো এই বিরিয়ানিটি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা, সরি ভুল বললাম, দুপুরের লাঞ্চটা নয়, শুধু দুপুরের খাবার বলুন বা লাঞ্চ বলুন, যে কোনো একটা। অনেক ইউটিউবার আছে দুপুরের লাঞ্চ বলে, এটা ঠিক নয়, লাঞ্চ মানেই দুপুরের খাবার। যাই হোক, তো লাঞ্চ আমরা এখন এটা করব, এটা দিয়েই শেষ করে খেয়ে নিই। হ্যাঁ, ভালো খেতে, আমি খেয়ে দেখেই কিনে এনেছি, ছোট মাছ ভালো খেতে। টাটা।